দর্শক, সকালের বাণীতে খোকন সরকারের ক্যামেরায় যুক্ত আছে আমি একেএম সুমন। এই মুহূর্তে আছি রংপুর জেলা স্কুলের ঠিক পেছনে, জেলা স্কুল মাঠের। এখানে কিন্তু যে গ্রিন প্ল্যানেট চ্যালেঞ্জ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু এখানে বৃক্ষরোপণ অভিযান যে কর্মসূচি সেটির পালন করা হচ্ছে, এবং এখানে শিক্ষকেরা রয়েছেন অন্যান্য বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা, তারা আসলে এই কর্মসূচিটি করে যাচ্ছেন, এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনের যে গ্রিন যে সবুজ গড়ির যে কর্মসূচি সেটি কিন্তু পূর্ণ করা হবে বলে কিন্তু তারা আশা করছেন। এবং এর পাশাপাশি আগামী দিনের যে ক্লাইমেট চেঞ্জ যে বিষয়টি আসছে সেটিকে রক্ষা করবার জন্যই কিন্তু এই কর্মসূচি করা হচ্ছে, এবং এখানে বিভিন্ন বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা কিন্তু রোপণ করছেন এরা। এবং এই কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু আগামী দিনে এটির আরো ব্যক্তি বাড়বে বলেও কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে যে বৃক্ষরোপণ সেটি কিন্তু করা হচ্ছে। কিছুক্ষণ আগে রংপুর জেলা স্কুলের যিনি অধ্যক্ষ রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি সহ এই গাছ রোপণ যে প্রোগ্রামটি রয়েছে এটির উদ্বোধন হয়ে গেছে, এবং এখন অন্য শিক্ষার্থীরা সহ জেলা স্কুলের সাবেক শিক্ষক শফিউর রহমান, তিনি কিন্তু বৃক্ষরোপণ আরেকটি যে ওষুধি গাছ সেটি রোপণ করছেন, এবং এরপরই আসলে হয়তো আরো বিস্তর জানা যাবে। এটির বৃক্ষরোপণ এবং এই গ্রিন প্ল্যানেট চ্যালেঞ্জের যিনি সমন্বয় করছেন তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। এই যে আপনারা কর্মসূচি নিয়েছেন, এটি মূলত কেন করা হচ্ছে এবং এটির উদ্দেশ্যটা কি? আচ্ছা, মূলত হচ্ছে যে আমাদের যে সময়টায় খুব বেশি পরিমাণে তাপদাহ চলছিল, ঠিক সেই সময়টাতে আমরা মোটামুটি অনেক বেশি পরিমাণে বৃক্ষরোপণের দিকে ঝুঁকে গিয়েছিলাম। কিন্তু এর পরপরই যখন আসলে আমাদের এই যে তাপদাহটা একটু কমা শুরু হয়ে গেল এবং তাপদাহটা কমে যাচ্ছিল, তারপর থেকেই মোটামুটি দেখলাম যে সকলের মধ্যে সেই আগ্রহটা আর নেই। আবার বৃষ্টির পরে সবাই যেন কর্পূরের মতো উড়ে গেল সবকিছু। তো আমরা নেক্সট 1 মাস এখান থেকে কাজ করব, এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে আবার যেই সেটা ছিল আমাদের বৃক্ষরোপণ কিংবা যে জাগ্রত করার বিষয়টা ছিল, এটা হয়তো বা আবারও শুরু হয়ে যাবে, এবং পরবর্তীতে হচ্ছে যে আমাদের যে ইভেন্টটা শুরু হবে। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম শিক্ষার্থীর, এবং এই কর্মসূচিতে আসা জেলা স্কুলের সাবেক শিক্ষক শফিউর রহমান আছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। যদি একটু কথা বলি যে এই যে শিক্ষার্থীরা আজকে যে কর্মসূচিটা নিল এবং এই কর্মসূচিতে আসতে পেরে কি মেসেজ দিতে চাচ্ছে তারা, এবং এই আমার আগামী দিনে যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বিষয় আসছে এবং পরিবেশের উপর যে একটা বিরূপ প্রভাব পড়ছে, এটি থেকে রক্ষা করতে এই বৃক্ষরোপণ কেমন প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। প্রথমে যেটা বলবো, শিক্ষার্থীরা যখন নিজে উদ্বুদ্ধ হয়ে যে কাজটা করে, এটা কিন্তু পজিটিভ। অর্থাৎ ওদের মাথায় যদি আজকে ঢুকে যে আমি গাছটা লাগাবো, ওরা লাগাচ্ছে, এই জেনারেশনে কিন্তু পরবর্তীতে এই দেশটা চালাবে। তাহলে জলবায়ুর যে বিরূপ প্রভাব, যে প্রতিক্রিয়াটা ঘটছে, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এর জায়গা থেকে এই যে শুরুটা করলো, এখানে কমপক্ষে অনেক শিক্ষার্থী আছে যারা এই কাজটা করলো। তারা তো নিজে এটা যাতে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া না হয় সেটা ভাবছে দেখি তো তারা কাজটা করছে, এবং এই ভাবনাটা তাদের মধ্যে তারা ছড়াচ্ছে। অর্থাৎ এটা আমি একা করলে তো হবে না, এখানে আমাকে সবাইকে সংশ্লিষ্ট করতে হবে। সুতরাং তারা যে উদ্যোগটা নিচ্ছে, তারা এই উদ্যোগের মধ্যে দিয়ে সবার কাছে মেসেজটা দিচ্ছে যে বাংলাদেশকে বাঁচাতে গেলে, বিশ্বকে বাঁচাতে গেলে, প্রকৃতিকে বাঁচাতে গেলে, জলবায়ুর যে অভিঘাত, সেই অভিঘাত থেকে রক্ষা করতে গেলে অবশ্যই আমাদের কিছু পজিটিভ কাজ করতে হবে। তার মধ্যে একটা অন্যতম হলো বৃক্ষরোপণ। এবং তাদেরকে আরো একটা কথা আমি মেসেজ দেই যে খালি বৃক্ষরোপণ করলে যে বৃক্ষরোপণ করে সেটা উঠছে কিনা এটা কনফার্ম করা। দ্বিতীয় যেটা বলবো, বৃক্ষ অযথা যেখানে সেখানে বৃক্ষ কাটা হচ্ছে কিনা, তাহলে তাদেরকে সব দিক থেকে যদি তারা এটা চিন্তা করে, তাহলে আমাদের যে সামনে যে আমরা দুর্যোগের আভাস পাচ্ছি বা যে দুর্যোগ শুরু হচ্ছে অনেকটা, আমরা সেটার থেকে তারাও রক্ষা পাবে, দেশকে রক্ষা করবে, বিশ্ব রক্ষা পাবে। এই জন্য তাদের এই মেসেজটাকে আমি স্বাগত জানাই। এবং আমি আমি খুবই খুশি যে আমি চাই যে আমরা না, আমাদের সময় শেষ, কিন্তু তারা শুরুটা করতেছে, এই শুরুটা যেন এগিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম শিক্ষক শফিউর রহমানের। তিনি আসলে বলার চেষ্টা করছিলেন যে শিক্ষার্থীরা যেভাবে এই উদ্যোগটা নিচ্ছে সেটিকে কিন্তু যেন আগামী দিনে আরো বেশি পরিবর্তন ঘটে, এবং এখানে শিক্ষার্থী রয়েছেন যারা এই যে আজকে আপনারা বৃক্ষরোপণ করলেন,
আমাদের অনেক সমস্যা হতে পারে, যেমন এখন গরমের তাপ বাড়ছে, এর কারণে আমার ছায়াও কম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা গাছ লাগাই, দেন আমরা পরিবেশ নিয়ে যেহেতু কাজ করি সেহেতু আমরা গাছ। এই পরিবেশের উপর এখন যেহেতু আপনারা গাছ রোপণ করলেন, এটি কেন করলেন? আপনারা রোপণটা কেন করছেন? এই যে গাছ লাগানো কেন প্রয়োজন? অনেক শিক্ষার্থীরাই ভুলে যাচ্ছে গাছ লাগানোর বিষয়ে, তারা ফোন নিয়ে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়াতে বেশি থাকছে। এই কারণে আমরা গাছ লাগাতে পারি, তাদেরকে মেসেজ দিতে পারি যে তারা যেন গাছ লাগায় অ্যান্ড দেন মোবাইল থেকে একটু সরে আসে। জি, ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম, আমরা একটু জেলা স্কুলের অধ্যক্ষ মহোদয় রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে এই যে আজকে শিক্ষার্থীরা এই জেলা স্কুলের মাঠে সুন্দর একটা অভিযান, বৃক্ষরোপণ অভিযান তারা করলো, এটি আগামী দিনে আরো অন্যান্য শিক্ষার্থীদেরকে নিয়ে এই পরিব্যাপ্তি বাড়াবেন কিনা, কি পরিকল্পনা রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীরা যা করছে এটা প্রশংসনীয় উদ্যোগ। শিকার হচ্ছি আমরা, তা আমরা সম্মিলিত উদ্যোগে আমরা গাছ লাগাবো, গাছের যত্ন করবো, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরা সকল সহযোগিতা কামনা করছি। সকল ধন্যবাদ। এই আপনার শিক্ষার্থীদের এই ক্ষুদে উদ্যোগটিকে কিভাবে দেখছেন আপনি? অনেক প্রশংসনীয় উদ্যোগ, কারণ এরা যা করছে আমরা সেটা করতে পারিনি হয়তো বা। আমরা আপনার পরিবেশ ধ্বংস করছি, ওরা তৈরি করছে। সাধুবাদ জানাচ্ছি। আমরা তাদের অনুপ্রাণিত আমরা কাজ করে যাবো। তাদের কাছে অনেক শেখার আছে, যদিও শিক্ষার্থী শেখার তাদের কাছে আমার আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এগিয়ে যান, তার সাথে তাদের সাথে আছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম জিলা স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যারের। তিনি আসলে বলার চেষ্টা করছিলেন এই যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই যে ক্লাইমেট চেঞ্জ, আগামী দিনের যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপর যে বিরূপ আরো বড় আকারে ছড়াবে বলে কিন্তু এখানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা আশা প্রকাশ করছেন। এবং এছাড়াও শিক্ষার্থী যারা রয়েছেন এবং এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা পুরো বিষয়টি বলবার চেষ্টা করছিলেন। তো সব বিষয়ে এই বৃক্ষরোপণ অভিযানের সব শেষ তথ্য ছিল আমার কাছে।